প্রেগনেন্সি এসছে সে তো খুব ভালো কথা, কিন্তু একটা মজার টপিক নিয়ে আজকে বলবো, মোলার প্রেগনেন্সি বা হাইড্রোনিফর্ম মোল। এক্ষেত্রে এই টিউমারটা যখন ইউট্রাসের মধ্যে হয় তার সাইন সিমটম একদম প্রেগনেন্সির মতো। আজকাল এরকম কেস আমরা পাচ্ছি, অর্থাৎ পিরিয়ড বন্ধ হয়ে গেছে প্রায় 1.5 মাস, 2 মাস, 2.5 মাস, এবং প্রেগনেন্সির মতো তার ভমিটিং টেন্ডেন্সি আসছে। প্রেগনেন্সির যে আনুষঙ্গিক সিমটমস, তলপেটের অস্বস্তি, সেসবও থাকছে, কিন্তু প্রেগনেন্সি নয়। এটা এক ধরনের ইউট্রাসের টিউমার, এরই নাম মোলার প্রেগনেন্সি বা হাইড্রোনিফর্ম মোল। এটা যখনই সন্দেহ হবে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারি যে ইউট্রাসের মধ্যে আদৌ প্রেগনেন্সি নেই, যদিও তার পিরিয়ডস হচ্ছে না, তার সিমটম প্রেগনেন্সির মতোই। ইভেন ইউরিন টেস্টে বা ব্লাড টেস্টে কিন্তু প্রেগনেন্সি দেখাবে তাদের হরমোন লেভেলস। এই মোলার প্রেগনেন্সি কিন্তু আর্লি প্রেগনেন্সিতে যে ব্লিডিং হয় কখনো কখনো তার একটা প্রধান কারণ, এবং যখনই ডায়াগনোজ হবে এই মোলার প্রেগনেন্সিকে তৎক্ষণাৎ আমাদের কিন্তু পরিষ্কার করে ওয়াশ করে দিতে হবে। কোনো অপারেশন দরকার হয় না, কিন্তু ওয়াশ করে দিতে হয়। তার কারণ হচ্ছে এই মোলার প্রেগনেন্সির একটা টাইপ আছে যেটা কিন্তু ইনভেসিভ, এটা ইউট্রাসের মধ্যে ঢুকে যেতে পারে। অর্থাৎ সেই জন্য মোলার প্রেগনেন্সি ডায়াগনোজ করাটা জরুরি আর্লি। আমরা অনেক সময় 6 উইকস বা 8 উইকসে যে আলট্রাসোনোগ্রাফি করি প্রেগনেন্সিতে, তাতে আমরা শিওর হই এটা প্রেগনেন্সি, এটা মোলার প্রেগনেন্সি। তাই প্রেগনেন্সি আসা খুব কনগ্রাচুলেশনস, ভালো কথা, কিন্তু মাথায় রাখতে হবে এরকমও ঘটনা ঘটছে এবং আমরা প্রচুর মোলার প্রেগনেন্সি কেস আজকাল পাচ্ছি।